যুদ্ধের কারণে ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বর্তমানে লো ফিডে চালু রয়েছে। তবে বিকল্প উৎস থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি জোরদার করায় সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। দেশে যে পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে এতে এপ্রিল শুধু না মে মাসেও কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে মন্ত্রণালয়। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরবের প্রতিষ্ঠান সৌদি আরামকো থেকে অ্যারাবিয়ান লাইট ক্রুড ও আরব আমিরাতের এডিএনওসি থেকে আমদানি করা ক্রুড অয়েল পরিশোধন করা হয় এই রিফাইনারিতে। বছরে এর পরিমাণ 15 লাখ টন, যা দেশের মোট জ্বালানি চাহিদার 1/5। গণমাধ্যমে আসা খবরে জানানো হয় মজুদ সংকটে রিফাইনারিটি বন্ধ হয়ে যাওয়ার পথে। তবে এর ব্যাখ্যা দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। মুখপাত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির মোট 4টি ইউনিটের মধ্যে 2টি রক্ষণাবেক্ষণে থাকলেও বাকি 2টি ইউনিট চালু রয়েছে। 2টা ইউনিট পূর্ণোদ্যমে এখনও আমাদের চালু আছে। আমরা খুব সীমিত পর্যায়ে হলেও পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। তো সে পর্যন্ত আমরা সীমিত পরিসরে আমাদের ইআরএলটাকে চালু রাখবো। ইআরএলের কাজ তো রিফাইন করা, ফলে রিফাইন্ড অয়েল যখন আমার হাতে আছে, ফলে ইআরএলের বিষয়টা আমার সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব ফেলবে না। ক্রুড অয়েল সরবরাহের সাময়িক চাপ তৈরি হলেও দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। আমরা আমাদের সরবরাহ কোনোভাবেই কমাচ্ছি না, এবং সরবরাহ যা আমরা আজকে সকালেও আমি এমডিদেরকে বলেছি যে গতবারের চেয়ে যাতে কোনো পেট্রোল পাম্পে 1 লিটার তেলও কম না হয়। দুটো ক্ষেত্রে আমরা এনশিওর করার চেষ্টা করছি, একজন কৃষকও যাতে বলতে না পারে যে তিনি ডিজেল পাচ্ছেন না। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে। স্ট্রেইট অফ হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলো ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। যুদ্ধ বন্ধের আলোচনা সফল হলে দাম আবার স্থিতিশীল হবে বলেও আশা করছে সরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।